আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই স্পেশাল মাছের কোপ্তা কারি। এটা ভাত, পোলাও কিংবা খিচুড়ি যে কোনো কিছুর সাথে খেতেই দারুণ লাগে। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখে নেই রান্নাটা কিভাবে করতে হবে। মাছের কোপ্তা কারি তৈরির জন্য এখানে আমি 4 টুকরা মাছ সামান্য হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আমি এখানে রুই মাছ নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ধরনের বড় মাছ দিয়ে এটা করতে পারবেন। এবার মাছের কাঁটাগুলো বেছে নিচ্ছি। সবগুলো মাছের কাঁটা বাছা হয়ে গেছে। আর দেখুন মাছের স্কিন এবং এর চর্বি অংশটা আলাদা করে নিয়েছি। এবার এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 চা চামচ কাঁচামরিচ কুচি এবং 1/2 চা চামচ লবণ। সবকিছু মিশিয়ে নিচ্ছি। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। সেই সাথে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ শুকনা মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ পরিমাণ বেসন, 1/2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা এবং একটা ডিম। সবকিছু মিশিয়ে নিচ্ছি। এখানে কর্নফ্লাওয়ার, ডিম এবং বেসন বাইন্ডের কাজ করবে। আপনারা চাইলে এখানে বেসনের পরিবর্তে 2 টেবিল চামচ পরিমাণ বিস্কিটের গুঁড়াও দিতে পারবেন। সবকিছু মিশিয়ে নিচ্ছি। সবকিছু মেশানো হয়ে গেছে। এবার দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লেবুর রস, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। আবারও সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার আমি কোপ্তাগুলো শেপ করে নিচ্ছি। দেখুন আমি এরকম চ্যাপটা শেপ করে নিচ্ছি। আপনারা চাইলে একটু লম্বা বা রাউন্ড শেপও করতে পারবেন। আমার সবগুলো কোপ্তা বানানো হয়ে গেছে। এখন আমি কোপ্তাগুলো ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন অপেক্ষা করব তেলটা গরম হওয়া পর্যন্ত। তেল কিছুটা গরম হয়ে গেছে। এবার কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। কোপ্তাগুলো আমি হালকা বাদামি করে ভেজে নিব। প্রায় 2 মিনিট পর কোপ্তাগুলোর একটা পাশ ভাজা হয়ে গেছে। এবার উল্টিয়ে দিচ্ছি। কোপ্তাগুলো আরো 2 মিনিট ভাজার পর তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এখন চুলায় অন্য একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 1/4 কাপ তেল। তেল কিছুটা গরম হয়ে গেছে। এখন দিচ্ছি একটা তেজপাতা, 2টা এলাচ, 1 টুকরো দারচিনি নেড়ে দিচ্ছি। দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা নেড়ে দিচ্ছি। দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া। সামান্য একটু পানি দিচ্ছি মশলাটা কষানোর জন্য। চুলার আঁচটা এ সময় মিডিয়াম লো থাকবে। দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ পোস্ত দানা বাটা, 1 চা চামচ কাজু বাদাম বাটা নেড়ে দিচ্ছি।
দিচ্ছি হাফ কাপ পরিমাণ ফ্যাটানো টক দই, হাফ কাপ পরিমাণ টমেটো পেস্ট, দিচ্ছি স্বাদমতো লবণ। এবার নেড়ে মিশিয়ে দিচ্ছি। মশলাটা কিছুটা কষানো হয়ে গেছে। এবার দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লেবুর রস এবং 1 টেবিল চামচ পরিমাণ চিনি, মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর মশলাটা কষানো হয়ে গেছে, অর্থাৎ তেলটা মশলার উপরে ভেসে উঠেছে। এবার কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি, নেড়ে দিচ্ছি। দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলাটা এই সময়ে হাই হিটে থাকবে। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। ফ্লেভারের জন্য দিচ্ছি 5টা কাঁচামরিচ। নেড়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, নেড়ে দিচ্ছি। দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ এবং হাফ টেবিল চামচ পরিমাণ ঘি। এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা এই সময় মিডিয়াম লো থাকবে। 2 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এখন কোপ্তাগুলো পরিবেশনের জন্য রেডি। এবার চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করব। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল খুবই স্পেশাল মাছের কোপ্তা কারি। বাসায় অবশ্যই তৈরি করবেন আর জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।